প্রথম পর্ব জানের আলোকাবর্তিকা। অধ্যাপক আব্দুর রাজ্জাক। অধ্যাপক আব্দুর রাজ্জাক ছিলেন ঝানের জগতে এক প্রকাণ্ড নক্ষত্র। তিনি ছিলেন ঝান ও প্রজ্ঞার এক উজ্জ্বল বাতিজ্বর। তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা প্রজন্মের পর প্রজন্মের মনকে আলোকিত করেছে। একজন পণ্ডিত হিসেবে অধ্যাপক রাজ্জাকের খ্যাতি ছিল তুলনীয়। তিনি ছিলেন বহু বিষয়ের অভিজ্ঞ। সাহিত্য, ইতিহাস, দর্শন, সংস্কৃতি সব ক্ষেত্রেই ছিল তার গভীর জ্ঞান। আপাতদৃষ্টিতে ভিন্ন ভিন্ন ধারণার মধ্যে যোগসূত্র স্থাপন করার এক বিরল প্রতিভা ছিল অধ্যাপক রাজ্জাকের। ঝানের জটিল জাল বুনতে পারতেন তিনি। ছাত্র এবং সমসাময়িকরা সকলেই তাঁর আকর্ষণীয় বক্তৃতার প্রতি আকৃষ্ট হতেন। তার পাঠ শুধু বক্তৃতা ছিল না, ছিল জীবন রূপান্তরকারী অভিজ্ঞতা। অধ্যাপক রাজ্জাকের কথাগুলো ছিল গভীর অর্থবহ। তার ছাত্রদের মনে জীবনভর শিক্ষার প্রতি এক তালাগ স্ফুলিঙ্গ তৈরি করেছিল। শিক্ষা জগতের সীমানা ছাড়িয়ে তার অবদান ছিল অনেক বেশি। অধ্যাপক আব্দুর রাজ্জাক ছিলেন একজন সত্যিকারের জনবুদ্ধিজীবী। তিনি বিশ্বাস করতেন সমাজের উন্নয়নে ঝানের ক্ষমতা আছে। তিনি অক্লান্তভাবে শিক্ষা, ন্যায় বিচার এবং প্রগতির পক্ষে সোচ্চার ছিলেন। তিনি তার সময়ের বুদ্ধিবৈদ্যুতিক জগতে এক অম্লান চিহ্ন রেখে গেছেন। দ্বিতীয় পর্ব প্রজ্ঞার সুতোয় গাঁথা কাহিনী, উপাখ্যান ও প্রভাব। অধ্যাপক রাজ্জাকের প্রজ্ঞার সবচেয়ে সুন্দর উদাহরণ পাওয়া যায় তার সংখ্যায় উপাখ্যানে। এই গল্পগুলো প্রায় তার চোখের কোণায় এক চিকিৎসকি দিয়ে বলতেন, তাতে লুকিয়ে থাকত গভীর সত্য। এমনি এক উপাখ্যান জড়িয়ে আছে বিখ্যাত ভাষাবিদ ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর সাথে। ডক্টর শহীদুল্লাহ, ইনি তার সূক্ষ্ম বিচার বুদ্ধির জন্য পরিচিত ছিলেন। তিনি একবার অধ্যাপক রাজ্জাকের কাছে একটি জটিল ভাষাতাত্ত্বিক তত্ত্ব উপস্থাপন করেছিলেন। ধারণা ধরে শোনার পর অধ্যাপক রাজ্জাক কেবল হেসে ফেললেন এবং দৈনন্দিন জীবনের একটি সহজ কিন্তু অত্যন্ত গভীর উপমা দিলেন। সেই উপমা জটিলতার মধ্য দিয়ে পথ খুঁজে নিল। এটি অসাধারণ স্পষ্টতার সাথে ডক্টর শহীদুল্লাহর তত্ত্বের সারাংশ উদ্ঘাটিত করল। ডক্টর শহীদুল্লাহ, ইনি নিজেও একজন বিদ্বান ছিলেন। তিনি অধ্যাপক রাজ্জাকের জটিল বিষয়কে সহজ করার ক্ষমতা দেখে অভিভূত হয়েছিলেন। এই ঘটনাটি অধ্যাপক রাজ্জাকের ঝানের প্রতিদৃষ্টি ভঙ্গির উদাহরণ। তিনি বিশ্বাস করতেন সকলের জনদানকে সজল করে তোলায়। তিনি অপ্রয়োজনীয় জটিলতাকে দৌড়ে থাকিয়ে মূল নীতিগুলোকে স্পষ্ট এবং রসবোধের সাথে আলোকিত করতেন। এই কারণেই তিনি একজন প্রিয় শিক্ষক এবং গুরুতে পরিণত হয়েছিলেন। তার ছাত্রদের উপর তার প্রভাব ছিল অপরিসীম। তিনি তাদের বুদ্ধিবৈদ্যুতিক কৌতূহল পোষণ করেছিলেন। তিনি তাদের সমালোচনামূলক চিন্তা ভাবনা করতে এবং প্রচলিত ধারণাকে প্রশ্ন করতে উৎসাহিত করেছিলেন। অধ্যাপক রাজ্জাক তাদের মধ্যমবয়সী শেখার প্রতি একটি তৈষণ্য স্থাপন করেছিলেন। তার অনেক ছাত্র পরে তাদের নিজ নিজ ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। তৃতীয় পর্ব এক চাক বুদ্ধিজীবী। অধ্যাপক আব্দুর রাজ্জাকের প্রভাব ছিল তার সময়ের কিছু বিশিষ্ট ব্যক্তিত্বের উপরও। তার সাথে ছিল কিংবদন্তি শিল্পী জয়নুল আবেদিনের ঘনিষ্ঠ বন্ধন। তাদের আলাপচারিতা শিল্প এবং শিক্ষার সীমানা ছাড়িয়ে যেত। তারা সৃজনশীলতা এবং মানব অভিব্যক্তির মূল সারবস্তু অন্বেষণ করতেন। তিনি বাংলাদেশের জঙ্গ শেখ মুজিবুর রহমানের সাথেও একটি উষ্ণ সম্পর্ক ভাগাভাগি করতেন। তারা পরস্পর সামাজিক উন্নয়ন, বিচার এবং জাতীয় উন্নয়নের প্রতি একটি ভালোবাসা খুঁজে পেয়েছিলেন। ভাষা, সংস্কৃতি এবং ইতিহাস সম্পর্কে অধ্যাপক রাজ্জাকের দৃষ্টিভঙ্গি নবস্বাধীন বাংলাদেশের জন্য শেখ মুজিবুর রহমানের দৃষ্টিভঙ্গির সাথে গভীরভাবে মিল ছিল। এই সম্পর্কগুলি শুধুমাত্র সামাজিক যোগাযোগ ছিল না, এগুলি ছিল ধারণার প্রাণবন্ত বিনিময়।
এগুলি বিভিন্ন বিষয়ের এক বৃহত্তর ফানের অংশ হিসেবে অধ্যাপক রাজ্জাকের বিশ্বাসকে প্রতিফলিত করে। তিনি শিল্প, রাজনীতি এবং শিক্ষাকে মানব অভিযোগতার একটি বৃহত্তর চিত্রের অবিদেজ চিত্রের অংশ হিসেবে দেখেছিলেন। তার বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিদের সাথে যোগাযোগ করার ক্ষমতা তার বুদ্ধিবৃত্তিক বিস্তৃতিকে রেখাঙ্কিত করে। এটি তার মানবিক অবস্থাকে তার সমস্ত জটিলতার সাথে বোঝার প্রতি আন্তরিক আগ্রহ প্রকাশ করে। অধ্যাপক রাজ্জাকের জীবন ছিল সংলাপ এবং সহযোগিতার ক্ষমতার প্রমাণ। চতুর্থ পর্ব, শিক্ষার রসায়ন, রাজ্জাকের দর্শন। অধ্যাপক আব্দুর রাজ্জাকের শিক্ষাদানের মূলে ছিল শিক্ষার রূপান্তরকারী ক্ষমতার প্রতি গভীর বিশ্বাস। তিনি প্রায়ই বলতেন, জ্ঞান কেবল তথ্যের সবচেয়ে নয়, এটি হল মনের জাগরণ। এই উক্তিটি তার শিক্ষার প্রতি দৃষ্টিভঙ্গিকে এক কথায়ও বলতে পারে। তিনি তার ছাত্রদের শিক্ষা প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণকারী হতে উৎসাহিত করতেন। তিনি তাদের প্রশ্ন করতে, অন্বেষণ করতে এবং নিজেরাই আবিষ্কার করতে বলতেন। অধ্যাপক রাজ্জাক বিশ্বাস করতেন যে সত্যিকারের শিক্ষা হল আত্ম আবিষ্কারের একটি যাত্রা। তিনি একবার বলেছিলেন, একটি বই কেবল তথ্যের একটি নিষ্ক্রিয় পাত্র নয়, বরং অসীম সম্ভাবনার একটি দরজা। তিনি বিস্তৃত এবং গভীরভাবে পড়ার গুরুত্ব জোর দিয়েছিলেন। তিনি তার ছাত্রদের বিভিন্ন দৃষ্টিভঙ্গির সাথে নিয়োজিত হতে উৎসাহিত করেছিলেন। তিনি চাইতেন তারা তাদের নিজস্ব আলোচনামূলক চিন্তা ভাবনার ক্ষমতা বিকাশ করে। অধ্যাপক রাজ্জাকের শিক্ষার প্রতিদর্শন শ্রেণী কক্ষের সীমানা ছাড়িয়ে গেছে। তিনি পুরো বিশ্বকে একটি বিশাল শ্রেণী কক্ষ হিসেবে দেখেছিলেন। তিনি তার ছাত্রদের তাদের চারপাশের প্রতি উৎসুক পর্যবেক্ষক হতে উৎসাহিত করেছিলেন। তিনি চাইতেন তারা তাদের অভিজ্ঞতা থেকে শিখে এবং বাস্তব বিশ্বের সমস্যাগুলির ক্ষেত্রে তাদের জীবন প্রয়োগ করে।